আসসালামু আলাইকুম। সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। চিকেন তো অনেকভাবে খেয়েছো, কিন্তু এভাবে কয়জন খেয়েছো? অনেকে ব্রয়লার পছন্দ করে না, কিন্তু এভাবে যদি একবার ট্রাই করো অবশ্যই চেটেপুটে খাবে, আমি কথা দিচ্ছি। এবার চলো দেখি কি কি প্রয়োজন এই মুরগির মাংস রান্না করতে। আমি এখানে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, রসুনও বেটে নিয়েছি, আদাও আছে কিছু, জিরা বাটা, একটা টমেটো, কিছু রসুন আর মরিচ আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য দেখুন জিরা আর দারচিনি আর তেজপাতা দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব আমি মশলাগুলো। তারপর এক এক করে সব বাটা মশলা যেগুলো রেখেছি ওগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক এক করে। পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষবে। উপরে তেল দেখা গেলে বুঝবেন অনেকটা হয়ে গেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এই রান্নাটা অসম্ভব মজা, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ফ্লেভার যেমন ভালো হয়, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। সাথে একটা টমেটো আরো দ্বিগুণ হয়ে যাবে, স্বাদটা ভীষণই ভালো লাগবে। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম, অনেকটাই হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেখুন মাখো মাখো হয়েছে। এখানে আমি মরিচ দিয়ে দিলাম, দিয়ে রসুন ফালিগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। দেখতেও ভীষণই ভালো লাগছে। তারপর আমি এগুলো নেড়ে চেড়ে দিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। এখন আমি ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। অনেকটাই কালার চেঞ্জ হয়েছে এবং উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এক পিস তুলে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আরো ফ্লেভার ভালো আসবে, গ্রানও পড়বে এবং স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। রান্না শেষে জিরার গুঁড়া দিলে রান্নার স্বাদ এবং কালার দুটোই চেঞ্জ হয়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে, দেখতেও কালারটা অন্যরকম লাগে। দিয়ে দেখতে পারেন আপনারা। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, চুলা অফ করে দিলাম। আপনারা এভাবে ট্রাই করবেন। আপনারা শুধু তরকারি কালারটা দেখুন, জাস্ট ওয়াও, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজা। অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।